কোরিয়ান ড্রামা জিনি মেক আ উইশের এপিসোড ১১ এর এই এপিসোডটা খুবই ইমোশনাল আর টুইস্ট ভর্তি। জিনি কি তার অতীত জানতে পারবে? কেন কোন ইচ্ছার কারণে সে ৯৮৩ বছর ল্যাম্পে বন্দী ছিল? জানতে হলে চোখ রাখুন আজকের ভিডিওতে। স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায়। আমার চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা চাপ দিয়ে রাখবেন। তো চলুন আজাইরা প্যাচাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এপিসোডটা শুরু হয় ইবলিসকে দিয়ে। সে তার অতীতের নিজেকে দেখছে, যে রাতের আনন্দে মগ্ন। অতীতের ইবলিস বলছে, ২০ বছর হয়ে গেছে, কাইয়ুংয়ের শাস্তি এখনও আসেনি। সে খুব গর্ব করে বলছে। তার পাশে তার সহযোগী সাডে এটা শুনে বলে, সাবধান হও, এটা ঠিক না। ইবলিস এখন বুঝতে পারছে এই ২০ বছরের গ্যাপটা তার মনে ছিল না। এখন ফ্ল্যাশব্যাক শুরু। ২০ বছর পরের শেষ সময় ইবলিসের কাকতালীয়ভাবে কাইয়ুংয়ের সাথে দেখা হয় পুরাতন দুবাইয়ে। কাইয়ুং তার মুখের দাগ নিয়ে খেজুর বিক্রি করছে। সে বলে, আমি টাকা জমিয়ে উঁট কিনব, যাতে কোরিয়া ফিরতে পারি। ইবলিস বুঝতে পারে সে তাকে ভুলে গেছে। সে জাদু দিয়ে তার খেজুরগুলো ফেলে দেয়। তারপর একটা ব্যবসায়ীর কাছ থেকে টাকা চুরি করে কাইয়ুংকে ক্ষতিপূরণ দেয়। কাইয়ুং চুপচাপ নেয়, কিন্তু তার চোখে বিস্ময়। এই সিনে দুবাইয়ের বাজারের দৃশ্য সুন্দর, ধুলো উড়ছে, লোকজনের ভিড়। ইবলিসের মনে প্রশ্ন জাগছে, এই মেয়েটা আসলে কে? কাইয়ুং ইবলিসকে এড়িয়ে যায়, শুধু টাকা জমানোর কাজে মন দেয়। ইবলিস তার পিছু নেয়, বুঝতে চায় সে কী ধরনের মানুষ। কাইয়ুং তার বাকি খেজুরগুলো রাস্তার ফুটপাতের গরিবদের কাছে বিতরণ করে। সে বৈষম্য সহ্য করে, কঠিন জীবনযাপন করে, কিন্তু সৎ, কঠোর পরিশ্রমী আর দৃঢ় প্রতিজ্ঞ। ইবলিস দেখে মুগ্ধ হয়। এই সিনে কাইয়ুংয়ের দয়া দেখানো হয়েছে, যেমন সে একটা বাচ্চাকে খেজুর খাওয়ায়। কাইয়ুং যথেষ্ট টাকা জমিয়ে উট কিনতে যায়। কিছু লোক তাকে প্রতারিত করে, টাকা লুট করে মারধর করে। ইবলিস এসে তাকে বাঁচায় আর একজনকে হত্যা করে। কাইয়ুং ভয় পেয়ে যায়, বলে, তুমি কেন মানুষ মারলে? এটা ঠিক না। সে ইবলিস থেকে দূরে সরে যায়। ইবলিসের মনে অপরাধ বোধ জাগে। ইবলিস আবার কাইয়ুংয়ের সাথে দেখা করে, বলে, আমি জিনি, তোমার শাস্তি কেন আসেনি জানি না, হয়তো তুমি বেঁচে আছো বলে। তারা সময় কাটায়। ইবলিস তার প্রতি পাগলের মতো প্রেমে পড়ে। সে প্রতিশ্রুতি দেয়, আমি তোমাকে কোরিয়া নিয়ে যাব। কাইয়ুং তারা দেখে প্রার্থনা করে। ইবলিসের চোখে ভালোবাসা। এদিকে যুবক খালিদ পুরো আত্মা হতে চায়, হতাশ। কাইয়ুং তার কাছে খেজুর নিয়ে যায়, দয়া দেখায়। ইবলিসকে বলে সাহায্য করতে, কিন্তু ইবলিস মানে না। দিন যায়। কাইয়ুং তার কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান পোশাক সেলাই করে। ইবলিসকে তার দেশের সৌন্দর্যের কথা বলে। ইবলিস তাকে তার ল্যাম্পে নিয়ে যায়। ইবলিস ভাবে সে ভুলে যাবে, তাই ইবলিস ইসরায়েলের পালক চুরি করে দেয়ালে কিছু কথা লিখে রাখে। ইসরায়েল ভাবে, ইবলিস কেন এত বদলে গেছে? হঠাৎ টুইস্ট। ইবলিসের নতুন মালিক হয় মুত্তালিব, যে স্লেভ ট্রেডার ছিল, যে হুনবিশ আর কাইয়ুটে মৃতপ্রায় অবস্থায় ছেড়ে গিয়েছিল মরুভূমিতে। পরে সে ভিখারি হয়। কাইয়ুংই তাকে সাহায্য করেছে। প্রথম ইচ্ছায় সে ধনী হয়, আরবের সবচেয়ে ধনী। দ্বিতীয় ইচ্ছায় শত্রুদের ধ্বংস করে। একদিন মুত্তালিব রাস্তায় কাইয়ুংকে দেখে, বলে, তুমি যা চাও তাই তোমাকে দিতে পারি। কাইয়ুং বলে, না, আমি নিজের পরিশ্রমের ফল খাই। মুত্তালিব ভাবে সে নিজেকে বড় মনে করে, আর কাইয়ুংয়ের প্রতি প্রচণ্ড রাগ হয়। রাতে কাইয়ুং ইবলিসকে তার নতুন পোশাক দেখায়। তারা কোরিয়া যাওয়ার কথা বলছে। হঠাৎ মুত্তালিব ইবলিসকে ডেকে শেষ ইচ্ছা জানায়, যে মেয়ে আমার সামনে নত হয় না, তাকে নিয়ে আসো, যাতে সে আমার কাছে সারা জীবন সমর্পণ করে। ইবলিস না জেনে ইচ্ছা পূরণ করে। পিছনে ফিরে দেখে যে সেখানে কাইয়ুং দাঁড়িয়ে আছে। ইবলিস বুঝতে পারে ভুল হয়েছে। মুত্তালিব আর তার লোকদের সাথে লড়াই করে। ঠিক এই সময় খালিদ আসে। তার সুতো দিয়ে ইবলিসকে বাঁধে, প্রমাণ করতে চায় যে তার সুতো কাজ করে। কাইয়ুং হুনবিশকে চিনে ফেলে, কিন্তু খালিদ উপস্থিত লোকদের তার বিরুদ্ধে করে দেয়। মুত্তালিব সুযোগ নিয়ে কাইয়ুংকে হত্যা করে। ইবলিস কাইয়ুংকে বুকে টেনে নেয় আর তার ল্যাম্প দেখিয়ে বলে, কেউ নাও, তোমার প্রথম ইচ্ছায় কাইয়ুংকে বাঁচাও, আমি ৩টে ইচ্ছা পূরণ করব। সে মৃতপ্রায়। এক লোক এসে ল্যাম্প নেয়, কিন্তু তার প্রার্থনা শোনে না। সে নিজের জন্য ধন সম্পদ চায়। শেষ ইচ্ছায় শহরে সোনা ঝরাতে বলে। ওদিকে কাইয়ুং তার শেষ নিঃশ্বাসে ইবলিসকে সেই সুতো থেকে মুক্ত করে দেয়। কাইয়ুং মরে যায়। ইবলিস মানুষের লোভের আগে ফেটে পড়ে। আকাশ থেকে সোনা পড়ছে, লোকেরা উল্লাস করছে, কিন্তু ইবলিস কাঁদছে।
সে মুত্তালিবকে হত্যা করে, তার তরবারি পাথরে আটকে থাকে। সে কাইয়ুংয়ের দেহ উঠিয়ে নেয়, রক্তাক্ত অশ্রু ফেলে শহর ধ্বংস করে। খালিদ আর শাডে পালায়। অতীত দেখে ইবলিস বোঝে কাইয়ুংয়ের শেষ ইচ্ছা পূরণ হয়েছে, তার প্রেমিকা হিসেবে মরে। তার মৃত্যুর যন্ত্রণাই ছিল শাস্তি। আসল হুনবিশের আত্মা ছিল সেই ছেলে যে স্মৃতি ফিরিয়েছে, ইবলিস তাকে শান্তি দিয়ে মুক্ত করে। সে দেখে অতীতের নিজে কাইয়ুংকে মরুভূমিতে ফিরিয়ে দিচ্ছে, দিনের পর দিন কাঁদছে। সে নিজেকে দোষ দেয়, অন্য জীবনে কাইয়ুংকে দেখার জন্য প্রার্থনা করে। এটা তার শেষ ইচ্ছা। এখন বর্তমানে গ্রামে সোংরে সবাইকে নিয়ে পানগিউমের বাড়িতে যায়। ভাগ্যক্রমে মিজু মিঞ্জির ক্লিনিকে দাঁত দেখাচ্ছে। সোংরে চিৎকার করে, ব্যাখ্যা চায়। সবাই ভাবে সে পাগল হয়েছে। মিঞ্জি আর মিজু গাড়িতে বসে দেখছে। সোংরে গেটের দিকে দৌড়ায় পানগিউমকে আনতে। হঠাৎ ইশরুন গাড়ি দিয়ে তাকে চাপা দেয়। সে তৎক্ষণাৎ রক্তপাত হয়ে মারা যায়। এপিসোড শেষ হয় শকিং টুইস্টে। পানগিউম আর মিঞ্জি এটা দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। বন্ধুরা, এই এপিসোডটা অতীত আর বর্তমানের মিলনে ভরা, দুঃখ আর রহস্যে। পরের এপিসোডে কি হবে দেখতে চোখ রাখুন সিনেমা এক্সপ্লেন বাংলায়। লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সিনেমা এক্সপ্লেনেশনে। ভালো থাকবেন।